চেষ্টা করুন। আশেপাশের মাইকের সাউন্ড যত দূর যাচ্ছে সকলকে উদাত্ত আহ্বান করছি, কোরআনের মহব্বতে সকলে জান্নাতের বাগানে চলে আসুন। আপনাদের মাঝে মধ্যে যার সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে একটু মিল করে করে সবার সামনের দিকে চলে আসেন। আমি আপনাদের এইদিকে প্রায় 7-8 বছর হলে আসছি। আপনাদের এই মাহফিলে ওয়াজ করছি না? এর আগে আমাকে সরাসরি দেখছেন কারা কারা? হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, হাত নামান। একেবারে নতুন কারা কারা দেখতেছেন তারা তার হাত তোলেন। তার মানে বোঝা গেল নতুন পুরাতন মিলেই আছে। ওইদিকে দোকান দেখলাম যে রাস্তাঘাটে বহু লোক ঘোরাফেরা করতেছে। আমি অনুরোধ করে বলতেছি, কোরআনের মহব্বতে আপনারা সবাই চলে আসেন। আমি আপনাদেরকে সুন্নতি তরিকায় সালাম দিচ্ছি, আপনারা জবাব দেওয়ার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. زبان كل شكل بريا وزوبين بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله. সকলে পরিবালা গালুলা বিকামালিহি কাশাফাত জাবি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। আলহামদুলিল্লাহ, পৃথিবীর মানচিত্রে প্রায় 2 শতাধিক স্বাধীন দেশের মধ্যে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের ঐতিহ্যবাহী পাবনা জেলার অন্তর্গত সদর থানায় ভাড়ারা ইউনিয়ন আওরঙ্গাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মহান আল্লাহ তাআলা যাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ মোহাম্মদ হযরত আলী খান সাহেব। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি আমন্ত্রিত ওলামায়ে কিরাম,
বিশেষ করে আমি আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে শোনালেন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের সম্মানিত সুযোগ্য সেক্রেটারি, বিশিষ্ট আলেমে দ্বীন, আপনাদের মসজিদের সম্মানিত সুযোগ্য ইমাম খতিব, এই গ্রামেরই কৃতি সন্তান, আমার অত্যন্ত ভালোবাসার প্রিয় ভাই জনাব হযরত মাওলানা মোহাম্মদ আমির হোসেন বিন ইদ্রিস, এবং আজকের প্রোগ্রামে আলোচনা রেখে ধন্য করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুদূর সাতক্ষীরা থেকে আগত আমার অত্যন্ত ভালোবাসার প্রিয় বড় ভাই হযরত মাওলানা মুস্তাফা মাহবুবুল আলম আজহারি। প্রিয় ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাকে সঠিক সময়ে মঞ্চে এসে কোরআনের হক কথাগুলো জাতির সামনে বলার তৌফিক আল্লাহ দেয়। সকলে বলেন আমিন। আমার সামনে উপস্থিত দিনদার পরেশগার ইমানদার মুত্তাকি ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা এবং বোনেরা, সকলের প্রতি শ্রেণী মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে দীর্ঘ একটি বছর পরে বাক স্বাধীনতা ফিরে পাওয়ার পরে স্বৈরাচার মুক্ত বাংলাদেশে, নতুন স্বাধীন দেশে ঈদ উল ফিতরের পরে আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাচ্ছি, ও পাবনাবাসী, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল। যে আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মহব্বত করে, আরামের ঘুম থেকে পৃথক করে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন, সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি উঁচু করে কাল্লা চিৎকার করে পড়তেছে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। এই পাবনাবাসী, আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাচ্ছি, ঈদ আপনাদের কেমন কাটলো? আলহামদুলিল্লাহ বলবেন না? গত 16 বছরে আমরা ঈদ করেছি, ঈদের প্রকৃত সুখ আমরা বুঝতে পারিনি। এই বছরে ঈদের যে আনন্দ হয়েছে, স্বাধীনতার 54 বছরে এই ঈদের আনন্দ বাংলাদেশে হয়নি। আরো জোরে বলেন। আমরা দেখেছি ছেলে পেলে রাজপথে নেমে আনন্দ ঠেলায় মিছিল করেছে, আপা সারা ঈদ মুবারক, কাউয়া সারা ঈদ মুবারক। কথা বল না কে? আপা মানে স্বৈরাচার হাসিনাও নাই, কাউয়া মানে ওবায়দুল কাদেরও। স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা ঈদ করেছি। আমরা গত 16 বছরে দেখেছি ঈদের দিনে ঈদ হয়েছে, জামাত ইসলাম বিএনপির হাজারো নেতা কর্মী জেলখানার মধ্যে বন্দী ছিল, আমরা ঈদের আনন্দ করেছি। কিন্তু তাদের সন্তানেরা জেলে বন্দী ছিল, এদের বাড়িতে ঈদের আনন্দ পৌঁছেনি। এই লাইট বন্ধ করেন, এত লাইট লাগবে না, মেলা লাইট লাগাইছেন গরমের দিন, এই লাইট বন্ধ করেন। আরে মাইকের সাউন্ড ঠিক আছে, একটু কমান, চেঞ্জ করতেছে, একটু কমান, কানোর ডাইরেক্ট বাড়ি যাচ্ছে। আমার দিকে লক্ষ্য করেন, গভীর মনোযোগ। এই বাংলাদেশে গত 16 বছরে আমরা দেখেছি হাজার হাজার আলেমেরা জেলের মধ্যে বন্দী ছিল, তারা ঈদ পালন করতে পারেনি। আমরা ঈদের আনন্দ করেছি, কিন্তু আলেমদের পরিবারে ঈদের আনন্দ পৌঁছেনি। যে আল্লাহ তাআলা সুস্থ সুন্দর ভাবে এই বছর স্বৈরাচার মুক্ত পরিবেশে আমাদেরকে ঈদ করার মতো তৌফিক দান করলেন, চিৎকার করে বলেন তো দেখি আল্লাহু আকবার। আরো জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের মনের মধ্যে দুঃখ এবং কষ্ট। এ পাবনার মুসলমান, গভীর মনোযোগ। আমরা যেই সময় কোরআনের মাহফিলে বসেছি, আজকে ফিলিস্তিনের দিকে লক্ষ্য করেন, গাজার দিকে লক্ষ্য করেন, বোমা হামলা করে হাজারো মুসলমানদেরকে গুলি করে বোমা মেরে মেরে শহীদ করে দেওয়া হচ্ছে। গতকালকে সেই গাজার রাফা শহরের ভেতরে এমন ভাবে তারা বোমা হামলা করেছে, ওই বোমার স্পিডে শত শত মুসলমানেরা বোমার সঙ্গে আকাশের মধ্যে উড়ে উঠেছে। পাখি যেই রকম আকাশে ওড়ে, ওই রকম মুসলমানদের লাশ আকাশে উড়ে বেড়াচ্ছে। আজকে হাজার হাজার নারী পুরুষ, ছোট ছোট শিশুদেরকে বোমা মেরে মেরে শহীদ করে দেওয়া হচ্ছে। মনের মধ্যে বড় কষ্ট। হাজার হাজার মুসলমানদেরকে ওই ইহুদির বাচ্চারা হত্যা করে বিদায় করে দিচ্ছে, আর তামাম পৃথিবীর 200 কোটি মুসলমানেরা মুখের ভেতরে কুলু বেটে বসে আছে।
আরো ধরে বলেন। আজকে মানবতা কোথায়? প্রায় 50,000 মুসলমানদেরকে তারা হত্যা করলো, এমন ভাবে বোমা মারতেছে, আকাশ বাতাস মুসলমানদের লাশে গন্ধে মুখরিত হচ্ছে, লাশগুলো ছিটকে ছিটকে আকাশের দিকে উঠেছে। ভিডিও দেখার পরে নিজের শরীরের লোম দাঁড়িয়ে যায়। কি মুসলমান, তাম পৃথিবীর 200 কোটি মুসলমান আমরা বসে আছি, আর মুসলমানদের বোমা মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে। ছোট ছোট নারী পুরুষ শিশুদেরকে হত্যা করা হচ্ছে। ছোট একটা শিশু বিল্ডিং এর নিচে চাপা পড়ে মা মা বলে কান্না করছেন। একটা কুকুরের মনে দয়া হয়েছে, বাচ্চাটাকে ওখান থেকে বের করেছে। মনের মধ্যে বড় কষ্ট। কুকুরের মনের মধ্যে সন্তানের জন্য মায়া জন্মে, তার জন্য কান্না করে, বাচ্চাদেরকে উদ্ধার করে। অথচ পৃথিবীর 200 কোটি মুসলমান তারা হা করে চেয়ে থাকে, তাদের মনের মধ্যে কোনো মায়া জাগে না। আজকে পৃথিবীর 200 কোটি মুসলমান আমরা কি করছি? 57টি মুসলিম দেশ, প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধান আর 200 কোটি মুসলমান। আমরা যদি একতাবদ্ধ হয়ে ঘোষণা করতে পারতাম গাজার মুসলমানদের পক্ষে দাঁড়াবো, 200 কোটি মুসলমান একত্র হয়ে অস্ত্র ধরার দরকার নেই। আমরা সুন্নতি তরিকায় যদি পোশাক করতে পারতাম, ওই পোশাকের ছোটে ইহুদির বাচ্চারা ভেসে যেতে বাধ্য হতো। কিন্তু আজকে আমরা কি দেখতেছি? ইসলামী দেশের রাষ্ট্রপ্রধানরা শুধু বলতেছে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানালাম। নিন্দা, প্রতিবাদ, বিবৃতি, আর বলতেছে সবাইকে দোয়া করো। যখন কি করো? শুধু বিবৃতি দিয়ে আর দোয়া দিয়ে যদি মুসলিম মানবতার মুক্তি হতো, আমাদের নবী 27টা জিহাদের নেতৃত্ব দিত না। আরো ধরে বলেন, শুধু দোয়া দিয়ে যদি মানবতা মুক্তি পেত, উহুদের ময়দানে আমাদের নবীজি দমদার মুবারক শহীদ করা লাগতো না, মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগতো না। এই যে রমজান মাস বিদায় নিয়ে চলে গেল, রমজানের এত দাম, এত গুরুত্ব, কিন্তু রমজানের শিক্ষা আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারিনি। গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ সূরা বাকারার ভেতরে রমজান মাসের রোজাকে ফরজ করেছেন। একই কায়দায় আল্লাহ 3টে বিধান নাজিল করেছে। চিৎকার করে বলেন কয়টা? 1 নম্বর আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা ফরজ করেছি, রোজা রাখো। 2 নম্বর কুতিবা আলাইকুমুল কিতাল, জালেমের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ করেছি, যুদ্ধ করো। 3 নম্বর কুতিবা আলাইকুমুল কিসাস, কোরআনের শাস্তি, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, জীবনের পরিবর্তে জীবন, কোরআনের বিচার কার্যকর করো। কার কথা? একই সূরা, একই কায়দা, একই পদ্ধতি, বিধান হলো 3টে। জোরে বলেন কয়টা? অথচ আল্লাহ একবার বলছে রোজা রাখো, কুতিবা আলাইকুমুস সিয়াম। আমরা 60 বছর ধরে রোজা রাখি, প্রতি বছর 1 মাস করে রোজা রাখি। অথচ আমরা যখন বলি শুধু রোজা রাখলে হবে না, কুতিবা আলাইকুমুল কিতাল, জালেমের জুলুমের মোকাবেলা করতে হবে, তখনই কিছু রোজাদারের শরীরে অ্যালার্জি, চুলকানি শুরু হয়। তার মানে এদের কাছে রোজা ভালো লাগে, মরিয়ম খেজুর ভালো লাগে, আজওয়া খেজুর ভালো লাগে, ইফতার ভালো লাগে, কিন্তু জালেমের মোকাবেলা ভালো লাগে না। গভীর মনোযোগ লক্ষ্য করুন। জীবনে ওয়াজ বহু শুনেছেন, আমি কিছু তথ্য আপনাদেরকে দেই, মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে মিলে একত্রিতভাবে ফতোয়া দিয়েছে। ফতোয়াটা কি? একই সূরার ভেতরে একই কায়দায় আল্লাহ যদি একাধিক বিধান নাজিল করে, কেউ যদি একটা মানে অপরটি না মানে, উভয় বিধান সে মানেনি বলে গণ্য হবে। এখনো বোঝেননি? আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। আপনি 60 বছর ধরে নামাজ পড়েছেন, আল্লাহর রহমতে একদিনও যাকাত দেননি, তার মানে আপনি নামাজও পড়েননি। কথা কোন? আল্লাহর কোরআন বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের অধীনস্থ আমিরের আনুগত্য করো। আপনি আল্লাহর আনুগত্য করেছেন, রাসূলের আনুগত্য করেছেন, আমিরের আনুগত্য করেননি, তার মানে আপনি আল্লাহরও আনুগত্য করেননি। এখন আসল কথাই চলে আসেন। আল্লাহর কোরআন বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা রাখো। কুতিবা আলাইকুমুল কিতাল, লড়াই করো, সংগ্রাম করো। কুতিবা আলাইকুমুল কিসাস, কোরআনের বিচার বাস্তবায়ন করো। আপনি 80 বছর
ধরে রোজা রেখেছেন কিন্তু জালেমের জুলুমের মোকাবেলা করেননি, তার মানে আপনি 80 বছর রোজাও রাখেননি, আপনার রোজা পদ্মা নদীতে ভেসে চলে যাবে। আরো জোরে বলেন, জোরে বলেন। তার মানে আপনার রোজা ভালো লাগে, দিন কায়েম ভালো লাগে না, লড়াই সংগ্রাম ভালো লাগে না, কোরআনের কিছু মানবেন কিছু মানবেন না, তা হবে না। জোরে বলেন, তা হবে না। সুতরাং আমাদের বর্তমান বাংলাদেশের সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, ওই যে গাজার ভেতরে হাজারো মুসলমানদের হত্যা করা হচ্ছে, আপনার কাছে বলতে চাই আপনি অনুমতি দিয়ে দেন। এই বাংলাদেশের অন্তত 2 কোটি যুবক প্রস্তুত আছে, আপনার অনুমতি নিয়ে আমরা গাজায় গিয়ে মুসলমানদের পক্ষে যুদ্ধ অংশগ্রহণ করতে চাই। জোরে বলেন, আমরা রাজি আছি না নাই? আল্লাহর কোরআন বলেছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আকরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহর কোরআন বলেছেন, হে মুসলমান, তোমাদের কি হলো? তোমরা কি বসে থাকবে, লড়াই সংগ্রাম করবে না? অথচ গাজার দিকে লক্ষ্য করো, কত হাজার হাজার নারী পুরুষ, ছোট ছোট শিশু, আবাল বৃদ্ধা বনিতা, তাদেরকে হত্যা করে শেষ করে দেওয়া হচ্ছে। তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ, এই মাজলুম জনপদ থেকে আমাদেরকে রক্ষা করেন, একজন সাহায্যকারী পাঠান অথবা একজন অভিভাবক পাঠান যারা আমাদের সাহায্য করবে, অথবা জমিন থেকে বিদায় করে দেন, এখান থেকে আমাদেরকে বের করে নেন। এই আয়াতের উপরে তামাম পৃথিবীর সমস্ত আলেমেরা মিলে ফতোয়া দিয়েছে, বর্তমানে পৃথিবীতে নামাজ, রোজা, হজ, যাকাতের চাইতে বড় ফরজ হলো ওই গাজার মুসলমানদের পক্ষে আমাদের জিহাদে অংশগ্রহণ করা। সুতরাং আজকের প্রোগ্রাম থেকে বলি, এই বাংলাদেশের সরকার যদি অনুমতি দেয়, এই দেশের আমাদের প্রিয় ভাই আবু সাইদ পুরের চত্বরে দাঁড়িয়ে বন্দুকের কাছে বুকের বোতাম খুলে দিয়ে চিৎকার করে বলেছিলেন, আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি, গুলি কর। একা একা 4টা গুলি বুকে নিয়ে মাটির মধ্যে শহীদ হয়েছে 1800 জনগণ। রাজপথে জীবন দিয়ে স্বৈরাচারকে তাড়িয়ে দিয়েছে। প্রয়োজনে বাংলাদেশের 1 কোটি জনগণ হাতে হাত রেখে মাথায় কাপড়ের কাপড় বেঁধে 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে ওই গাজাতে যাব মুসলমানদের পক্ষে লড়াই সংগ্রাম করতে। কারা কারা রাজি আছেন? 2টি হাত আল্লাহকে তুলে দেখান। দেন একজন তাকবীর দেন দেখি। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। একেবারে সোজা কথা, সব মুফতিরা মিলে ফতোয়া দিয়েছে, বর্তমানে গাজার নির্যাতিত মুসলমানদের পক্ষে আমাদের জন্য জিহাদ করা ফরজ। যেই জাতি 313 জন সাহাবী নিয়ে বদরের প্রান্তরে কাফেরদের পরাজিত করেছিল, ওই জাতি 200 কোটি মুসলমান আজকে কিভাবে ঘুম পারে? আজকে আমরা ঘুমিয়ে থাকার কারণে গাজার মুসলমানরা বিদায় নিল। মনে রাখেন, আজকে যদি আমরা চুপচাপ বসে থাকি, এই গাজাই শেষ গাজা নয়, আগামীতে এই বাংলাদেশও গাজা হবে, তামাম পৃথিবী গাজা হবে। মুসলমানরা যখন লড়াই সংগ্রাম ভুলে যাবে, আজকে যেই রাফা শহরে হামলা করেছে, 1,17,000 মুসলমান সেই শহরে ছিল, একজন মুসলমানও নেই, অধিকাংশকে মেরে ফেলেছে, কেউ বা এলাকা ছেড়ে চলে গেছে। এগুলো দৃশ্য দেখার পরে আমাদের মনের মধ্যে কষ্ট লাগে কি লাগে না? আরো জোরে বলেন। এই জন্য আমরা শিক্ষা গ্রহণ করি। গতকালকে আজকে কর্মসূচি ঘোষণা করেছে ওই ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানেরা, আগামীকালকে তামাম পৃথিবীব্যাপী হরতাল পালন হবে, স্কুল কলেজ বন্ধ থাকবে, সব কিছু বন্ধ থাকবে। গাজার মুসলমানদের পক্ষে তামাম পৃথিবীতে আমাদের হরতাল পালন করতে হবে। আজকে আমরা বাংলাদেশে যদি হরতাল পালন করি, এটাই আমাদের প্রতিবাদ। এর মাধ্যমে তামাম পৃথিবী জানান দেবে যে বাংলাদেশের মুসলমানেরা নির্যাতিত মুসলমানদের পক্ষে আছে। এই হরতাল আমরা পালন করতে রাজি আছি না নাই? এটা আমাদের ইমানের দাবি, আমাদের জন্য ফরজ। লড়াই করব, সংগ্রাম করব, আমরা প্রয়োজনে রাজপথে নেমে বিক্ষোভ করব, হরতাল পালন করব। এই ইসরায়েল এত সাহস কেমনে পাইলো? এদের পেছনে ইন্ধন দিচ্ছে আমেরিকা আর ভারতের নরেন্দ্র মোদী।
কথা কন না কে? এরা পিছন দিক থেকে কলকাঠি নাচতেছে আর ওরা ওখান থেকে লাভ পারতেছে। পরিষ্কার করে বলি, রাসূল বলেছেন ইমাম মাহদী আসবে, যুদ্ধ হবে, ঈসা আলাইহিস সালাম আসবে, আজ হোক কাল হোক ওই জালেমের বাচ্চারা ইহুদিরা এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হবে আর মুসলমানদের কালেমার পতাকা পতপত করে উড়বে ইনশাআল্লাহ। রাসূলের হাদিস কি মিথ্যা হতে পারে? রাসূল হাদিসে বলেছেন এমন সময় আসবে ইহুদিদেরকে যেখানে পাবে ওখানেই মারা হবে, এমনকি গাছের মধ্যে যদি ঢোকে, পাথরের মধ্যে যদি ঢোকে, ওখান থেকে বের করে হত্যা করা হবে। এই জন্য তোমরা সচেতন হও, সাবধান হও। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হেফাজত করুক, বলেন আমিন। আমার দিকে লক্ষ্য করেন, সময় যেহেতু কম, আমি আপনাদের মধ্যে এর পূর্বে আশেপাশে অনেক মাহফিল করেছি প্রধান বক্তা হিসেবে। আজকে যেহেতু বিশেষ বক্তা মানে দ্বিতীয় বক্তা, টাইম খুবই কম, বক্তা চলে আসবেন, আমি আপনাদের মধ্যে সরাসরি আলোচনা প্রবেশ করতে চাচ্ছি। আমার আজকের আলোচনার বিষয় হলো বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায়, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা মনোযোগ দিয়ে আমাদের শোনার তৌফিক দান করুক, বলেন আমিন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমার নবীজি জমিনের ভেতরে শান্তি প্রতিষ্ঠা করার জন্য 17 বছর বয়সে আমার নবীজি একটা দল গঠন করেছিল, যে দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করো। আমাদের নবীজি 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে হিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত এই জমিনের ভেতরে নবীজি শান্তি কায়েম করার জন্য চেষ্টা করেছে, কিন্তু নবীজি শান্তি কায়েম করতে পারলেন না। 23 বছর ধরে চেষ্টা করার পরেও আমাদের নবীজি জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। এ আপনার মুসলমান, গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে যখন কোরআন নাজিল করলো, আমাদের নবীজি এই কোরআনটা পাওয়ার পরে জমিনের মধ্যে যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, এই জমিন বাস্তবায়ন হয়ে কোরআনটা জমিনে বাস্তবায়ন হলো। এই জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল। 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত নবীজি 23 বছর চেষ্টা করেছে, জমিনে শান্তি কায়েম হয়ে গেল। নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর আর পরের হলো 23 বছর। আগে 23 বছরে নবীজি চেষ্টা করেছে, কিন্তু জমিনে শান্তি কায়েম করতে পারেনি। কিন্তু পরে 23 বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো আগের 23 বছরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন। আপনার আমার মতো দুই টাকার ছুটকে ফাটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা নয়। স্বয়ং বিশ্ব নবী 23 বছর ধরে তার দলের মাধ্যমে জমিনে শান্তি কায়েম করতে চেয়েছে, শান্তি কায়েম করতে পারেনি, ব্যর্থ হয়েছে। তার মানে বোঝা গেল স্বয়ং নবী যদি 23 বছর কোরআন ছাড়া শান্তি কায়েম করতে না পারে, বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে যেই দলগুলো এই জমিনে শান্তি কায়েম করতে চাচ্ছে, তাদের দ্বারা জমিনে শান্তি কায়েম হবে না, যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। আরো জোরে বলেন, জোরে বলেন। আমার কথার সঙ্গে কি একমত? কেন ভাই, যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের মধ্যে তো মারামারি করে দলাদলি করে কুপকায়। কথা কর না কে? ওরা জমিনে শান্তি কায়েম করবে কেমনে? গভীর মনোযোগ লক্ষ্য করুন। নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ প্রত্যেকটা মুসলমানের জন্য, এই জমিনের ভেতরে কোরআন কায়েমের আন্দোলন করা তেমনি রূপে ফরজ। আল্লাহর কোরআন বলেছেন
ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও এই জমিনের ভেতরে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। কোন মুসলমান তোমরা যদি দল হয়ে থাকো, তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। মুসলমান দল যদি ক্ষমতায় যায়, চারটে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাবার পরে যেই দল এই 4 কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দেবে, ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? আরো জোরে বলেন। সূরা হজ আয়াত নম্বর 41, জোরে বলেন কয় 40? তাহলে চিৎকার করে বলেন, দল যদি করাই লাগে কিসের দল করব? আরো জোরে বলেন। রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব? তার কারণ আল্লাহর কোরআন বলেছেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোরআন বাদ দিয়ে যদি কেউ বিয়ে করে, ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ দিয়ে যদি কেউ ব্যবসা করে, ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ দিয়ে যদি কেউ রাজনীতি করে, ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে? আরো ধরে বলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আরো জোরে বলেন দেখি আল্লাহু আকবার। সূরা তো 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এই পৃথিবীর মানুষেরা, তোমরা যদি জমিনে শান্তি পেতে চাও, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত এই কোরআন বাদ দিয়ে যদি তোমরা জীবন পরিচালনা করো, আর যদি শান্তির জিকির করতে থাকো, তোমাদের জীবনের ভেতরে আমি আল্লাহ তাআলা কোনো শান্তি রাখবো না। আর যারা জমিনে কোরআন মেনে চলবে না, মাঈশাতান দঙ্কা, আমি আল্লাহ তাদের জীবনটাকে অশান্তিতে ভরে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, যে উঠে যাচ্ছে 2-1 এরা কারা? না না, তখন পর্যন্ত তো গরম ছিল, ঝড় দিচ্ছে কে? আরো জোরে বলেন। আবার আমার দিকে লক্ষ্য করেন, এই ঝড় বন্ধ করতে পারে কে? ওটা উঠি করেন না ভাই। বৃষ্টি যদি আসে, পরিবেশ যদি খারাপ হয়, আমরাও শেষ করে দেবো, টেনশন করেন না। তবে যেহেতু প্রোগ্রামটা এইমাত্র শুরু হলো, অন্তত মাহফিলটা নষ্ট করে না। যে যেখানে আছেন বসেন, সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি। যে যেখানে আছেন বসে পড়েন। আল্লাহ তাআলা চাইলে বাতাসের পরে আবহাওয়া আল্লাহ ভালো করে দিতে পারে কি পারে না? অবশ্যই পারে। এজন্য কেউ ওঠার চেষ্টা করেন না। সবাই একটু মোবাইলের লাইট জ্বালান তো দেখি, সবাই মোবাইলের লাইট জ্বালান। যার যার মোবাইল আছে একটু আলো জ্বালান ইনশাআল্লাহ। জি, সবাই একটু মোবাইলের আলো জ্বালিয়ে আলোটা ধরার চেষ্টা করেন। জেনারেটর চালু করা পর্যন্ত দ্রুত একটু দ্রুত জেনারেটর চালানোর চেষ্টা করেন। শোনেন, আল্লাহ চাইলে আজকের এই মাহফিলটা আমাদের জন্য নাজাতের ওসিলা হতে পারে। আরো জোরে বলেন। আমরা যে বাড়িতে উঠে যাচ্ছি, বাড়ি পর্যন্ত যেতে পারবো, এর কি কোনো গ্যারান্টি আছে? জোরে কোন আছে? আমরা বাড়িতে যাওয়ার আগেই কিন্তু আল্লাহ চাইলে আবার আজরাইলও আসতে পারে। এই জন্য বাড়িতে দৌড়ানোর চেষ্টা করেন না। তার কারণ রাসূল বলেছেন
কোরআনের যেখানে আলোচনা হয় এই মাহফিলটা যেন তেন কোনো মাহফিল নয়, এই মাহফিলটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। এখন জান্নাত থেকে পাইলে চলে যাওয়া এটা কোনো মুসলমানের কাজ হতে পারে? জোরে করে হতে পারে? এই জন্য কেউ যাওয়ার চেষ্টা করেন না, একটু দ্রুত জেনারেটরটা চালানোর চেষ্টা করেন। জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা আকাশাতে লা ইলাহা। কোথায় জেনারেটর নাই? দেয় না কেন? না বাতাস হলে ভালো, আকাশ ক্লিয়ার হবে। আকাশাতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু। আমি কি আলোচনা চালাবো? তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। এই কোরআন ছাড়া জমিনে শান্তি আসতে পারে? এই জন্য আল্লাহর কোরআন বলেছেন ফামান তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমরা যদি শান্তি পেতে চাও কোরআনের কাছে তোমাদের ফিরে আসতে হবে। লক্ষ্য করুন, এই যে আপনারা আজকের পোস্টারে প্রচার করেছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। কথা কি শুনতে সমস্যা হচ্ছে? শোনা যাচ্ছে তো ইনশাল্লাহ? হ্যাঁ, যেহেতু ভাই আমার পরে বক্তা আছে, টাইম লস করা মানে আমারই লস। এইভাবে শোনেন, কোনো টেনশন নেই। আমার দিকে লক্ষ্য করেন, মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যেরকম কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। আমার কথা কি বুঝতেছেন? কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পড়ছে, গন্ধ উঠে আছে। আমার কথা বুঝতেছেন? এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের পাবনা শহরেও এসেছে। এখন বলেন তো, ওই পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে, ওই পানি ভালো না গন্ধ? আমার কথা বুঝতেছেন? এখন গন্ধওয়ালা পানি বের হওয়ার পরে পাবনা জেলাতে যত হুজুর আছে, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকি, সব আলেমদেরকে ডেকে বলা আছে, এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধওয়ালা পানি বের হচ্ছে, তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? কতক্ষণ হবে? আচ্ছা, পাবনা জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে পানি ফু দেয়, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর ওই সংসদের ভেতর থেকে না কেউ যাবে না। মহিলাদের জন্য স্পেশাল আলোচনা আছে, বসার চেষ্টা করেন। মহিলাদের ওখানে মাইক দেননি? মাইক আছে তো লাইট জ্বলতেছে না কেন? না লাইট জ্বলতেছে না কেন? এ ভাই কি খবর? লাইট জ্বালান। ওই সাইড থাকে রে। হ্যাঁ, এ আমার দিকে তাকান, এভাবে চলুক। কি করেন আপনারা? তাহলে আমার দিকে লক্ষ্য করেন। পাবনা জেলার সব হুজুর মিলে যদি ফু দেয়, পানি পরিষ্কার হবে? কোন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটাকে বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আরো ধরে বলেন। আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন,
খালুর আইন, ফুপার আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে যতদিন বিদায় করে কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশের শান্তি কায়েমের জন্য এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। আচ্ছা, যে এইবার তাকবীর দিল ওই ছেলেটাকে, ওকে এক কাপ চা দেন আর আমাকে গরম পানি দেন। আমরা দুইজন ঠিক থাকলে আলোচনা চলবে। কি বলেন আপনারা? আলোচনা চলছে, চলছে, ওটাউটি করা যাবে? তাহলে শান্তির জন্য কি লাগবে? একেবারে সোজা কথা, জমিন যার, আইন চলবে তার। আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা ছাড়া এই জমিনে শান্তি আসতে পারে? আসেন মূল আলোচনার দিকে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আজকের আলোচনার মেইন টপিক হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত কোনটি, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি জানার দরকার আছে না নাই? বাংলাদেশের মানুষের ধারণা শুধু নামাজ পড়ার নাম ইবাদত, হজ করার নাম ইবাদত, জিকির করার নাম ইবাদত। গভীর মনোযোগ, নামাজ, রোজা, হজ, যাকাত অবশ্যই ইবাদত, তবে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা, ইকামতে দ্বীনের কাজ করা, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে, হুজুর এটা আপনি কেমন ওয়াজ করলেন? সারা জীবন আমরা ওয়াজ শুনেছি, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হলো আসল ইবাদত, আর আপনি বলতেছেন কোরআন প্রতিষ্ঠার আন্দোলন, এটাই হলো আসল ইবাদত। কারণ কি? গভীর মনোযোগ, ভালো করে বোঝেন। আমার নবী রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয়দিন? 17ই রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন, সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এটা কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করেছেন একটা রোজার এত দাম, ইচ্ছে করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে, বেশি বোঝার চেষ্টা করো না। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনায় আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, তবে রোজার চাইতেও দামি ইবাদত হলো এই কোরআনের, এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আর একটু জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। সময় যেহেতু কম, আমি আপনাদের ব্যাখ্যা দিতে পারবো না। ছোট্ট করে একটা উদাহরণ দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজির চাচা সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে ওই বউটাকে নিয়ে যখন তিনি বাসর ঘরের মধ্যে চলে গেছেন, ওই বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত করতেছিল। এমন সময় গভীর রজনীতে ওই মদিনা
মদিনার গলি থেকে কে যেন চিৎকার করে ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী উহুদের প্রান্তরে বিদায় নিয়ে শহীদ হয়ে চলে গেছেন। এই কথা শোনার পরে হযরতে হানজালা ওই বাসর ঘরের ভেতরে বউটাকে বিছানার মধ্যে রাখার পরে এক দৌড়ে চলে গেলেন কূপের মধ্যে গোসল করার জন্য। ওই কূপের মধ্যে যাওয়ার পরে কূপ থেকে পানি উত্তোলন করার পরে পানি যখন শরীরের মধ্যে ঢেলে দেবে, এমন সময় লক্ষ্য করে থাকে ওই মদিনার গলির মধ্য থেকে আবার কে যেন চিৎকার করে ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হযরতে হানজালা গোসলের পানিটা কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে এক দৌড়ে চলে গেলেন উহুদের প্রান্তরে। উহুদের প্রান্তরে চলে যাওয়ার পরে হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে ওখান থেকে বের হওয়ার পরে যুদ্ধের ময়দানে দৌড়ানো শুরু করলেন। পেছন দিক থেকে তার বিবি আস্তে করে টেনে ধরে ডাকতে বলে, প্রাণের স্বামী আপনি কোথায় চলে যাচ্ছেন? হানজালা বলে, উহুদের ময়দানে যুদ্ধ করতে হবে। মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেল। এই সময় বিবি ডাকতে বলে, প্রাণের স্বামী আপনি যুদ্ধ করতে যাবেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি আছে, আপনি গোসলটা করার পরে যুদ্ধের ময়দানে চলে যান, অপবিত্র শরীর নিয়ে জিহাদের ময়দানে যাবেন না। হানজালা ডাকতে বলে, বিবি রে, আমি যদি গোসল করা শুরু করি আর মুসলমানদের নবী উহুদের প্রান্তরে যদি শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ যদি হাসরের ময়দানে আমাকে জিজ্ঞেস করে বলে, আরে হানজালা, মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেল আর তুমি বাসর ঘরের ভেতরে কেমন করে সময় পার করলা, আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? লিল্লাহি তাকবীর। মুসলমানদের নবী যদি বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ যদি হাসরের ময়দানে জিজ্ঞেস করে, আমি আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? হযরতে হানজালার ঈমান ছিল, আমাদেরও ঈমান। এক হানজালা বাসর ঘরে বউ রেখে উহুদের প্রান্তরে দৌড়ে চলে গিয়েছিল। আর আজকে তাম পৃথিবীর 200 কোটি মুসলমান আমরা চোখ বন্ধ করে ঘুম পাড়তেছি, হাজারো মুসলমানদেরকে ফিলিস্তিনের গাজার ভেতরে হত্যা করে শেষ করে দেওয়া হচ্ছে। আজকে যদি হানজালার মতো ঈমান থাকতো, আমরা এরকম ঘুমিয়ে থাকতে পারতাম না। তাহলে চিৎকার করে বলে, শান্তির জন্য কি লাগবে? আল্লাহর কোরআন বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পরিচালক কোনো নারী নয়, রাষ্ট্রের পরিচালক পুরুষদেরকে হতে হবে। কার কথা? এই যে মাত্র 7 মাস হলে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণ করেছে, এমন ম্যাজিক দেখাচ্ছে, ম্যাজিক ম্যান হয়ে পুরো বাংলাদেশে আগের চাইতে শান্তি বহুগুণে বৃদ্ধি পাইছে। এ কথা কন না কা? ডক্টর মোহাম্মদ ইউনূস হলো ম্যাজিক ম্যান। কি ম্যান? ম্যাজিক ম্যান। তিনি বলেছিলেন, আমরা শুধু দেশীয় খেলোয়াড় নয়, আমরা আন্তর্জাতিক খেলোয়াড়। খেলা কত প্রকার ওয়া কি কি নরেন্দ্র মোদীকে ভালো করে বুঝে দিয়েছে। এ কথা কন না কা? হ্যাঁ, ভালো করে বোঝেন, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করে মাত্র 2 বছরের ভেতরে যেই খেলা দেখাইছিল, বাংলাদেশটাকে পৃথিবীর ভেতরে পরিচিত করে তুলেছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি হিসেবে ডক্টর ইউনূসকে আমরা বাংলাদেশকে পরিচিত করে দেখতে পারতেছি। শোনেন, সত্যকে স্বীকার করতে হবে। আপনি কোন দল করেন না করেন আপনার ব্যাপার, কিন্তু ভালোকে ভালো বলতে হবে, সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস কেমন খেলোয়াড়! তিনি বিমস্টেকের চেয়ারম্যান হওয়ার পরেই মায়ানমারকে বলেছে রোহিঙ্গাদেরকে ফিরায় আনিতে হবে। মায়ানমার বলেছে প্রাথমিকভাবে 1 মাসের ভেতরে 1,80,000 রোহিঙ্গা তারা ফিরাইয়া নেবে। আল্লাহু আকবার বলবেন না? সেই রোহিঙ্গাদের ফিরে দেওয়া তো দূরের কথা, রোহিঙ্গাদের জন্য আমরা মায়ানমারের চোখের দিকে চোখ রেখে কথা বলার পর্যন্ত সাহস পাইনি। অথচ ডক্টর ইউনূস জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে নিয়ে এসেছেন। জাতিসংঘের মহাসচিব রোজা রেখে পাঞ্জাবি পরে রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করে ঘোষণা করেছে আগামী রমজানে রোহিঙ্গারা মায়ানমারে থাকবে, তাতে যা যা করা দরকার আমরা করব। আর 2 নম্বর ঈদের আগে ডক্টর ইউনূস চায়নাতে গিয়েছিল। চীন ঘোষণা করেছে $210 কোটি বাংলাদেশে দেবে।
উন্নতি করার জন্য। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে ভারত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। ওরা বলেছিল বাংলাদেশে পিএস দেব না, আলু দেব না, বাংলাদেশের মানুষকে না খাওয়াইয়া মারবো। এখন চিৎকার করে বলেন তো রিজিকের মালিক কে? আরো জোরে বলেন। ভারত বলেছে পিএস দেব না, আমরা বলছি তোদের পিএস আমরা খাবো না। এ কথা কোন না গা? আমরা 15 দিন ওদের পিএস টাকা দিয়ে কিনিনি, এখন ভারতের পিএস হলো 1.5 টাকা কেজি, আলু হলো 2 টাকা কেজি। ভারতের কৃষকেরা আলু পিএস রাস্তার মধ্যে ফেলে দিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করতেছে, মোদী হটাও, দেশ বাঁচাও, মোদী দাদা সিটিং বাস। আল্লাহু আকবার বলেন। তার মানে নরেন্দ্র মোদী বাংলাদেশকে বিপদে ফেলাতে গিয়ে তারা নিজেরাই বিপদে পড়েছে। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয়ী হয়? আর আমাদের দেশে একটা কথা আছে ভাই, অন্যের জন্য গর্ত খুললে ওই গর্তে নিজেকেই। নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসকে ক্ষমতার থেকে তাড়াইয়া দিতে চেয়েছিল, কিন্তু পারেনি। গত 2 দিন আগে সারেন্ডার করে ইউনূসের সঙ্গে মিটিং করতে থাইল্যান্ডে বাধ্য হয়েছে। আপনারা কি ঘটনা জানেন? ডক্টর ইউনূস থাইল্যান্ডে একটা ঘরের ভেতরে 15 মিনিট ধরে বসে আছে, ইউনূস যায় না। 15 মিনিট বসে থাকার পরে ডক্টর ইউনূস স্যার ঘরের মধ্যে ঢুকেছে। নরেন্দ্র মোদী সবাইকে নিয়ে দাঁড়িয়ে ডক্টর ইউনূসকে সম্মান জানাইছে। আলহামদুলিল্লাহ বলবেন না? তার মানে শিক্ষক যেই রকম ঘরের মধ্যে ঢুকলে ছাত্ররা দাঁড়িয়ে যায়, ডক্টর ইউনূস ঘরের মধ্যে ঢুকে নরেন্দ্র মোদী দাঁড়িয়ে প্রণাম করেছে। তার মানে বোঝা যায় নরেন্দ্র মোদী হার মানতে বাধ্য হয়েছে। আপনাদের কাছে পরিষ্কার করে বলি, নরেন্দ্র মোদী